Assalamu alaikum, dear students of class 5. Today we are going to do elementary mathematics, page number 16, chapter 1, question number 5, multiply by the simple method. And question number 6, divide by the simple method. So let's get started. At first we will do multiply by the simple method. So question number 1 is 199 multiplied by 25. So let's start. Okay, here I have written the question in the answer script. So 199 multiplied by 25. এখন আমরা ম্যাথটা কীভাবে করব? যেহেতু বলেছে সিম্পল মেথড, সিম্পল মেথডে আমরা যে কোনো একটা টার্ম হয়তো বা প্রথম টার্ম বা দ্বিতীয় টার্ম যে কোনো একটা টার্মকে আমরা ব্রেকডাউন করি, ব্রেকডাউন করে সেটাকে ইভেন নাম্বার থেকে ইভেন একটা নাম্বার থেকে বিয়োগের মাধ্যমে আমরা সেই নাম্বারটাকে আবার বানিয়ে ফেলি। যেমন এখানে দেখো, আমরা যদি প্রথম টার্মটাকে ভেঙে ফেলি বা ব্রেক ডাউন করি, তাহলে এটাকে লিখতে পারি না এভাবে। ধরো এই যে 199 আমি পাশে লিখলাম, এই 199কে যদি আমরা ভাঙতে চাই বা অন্যভাবে লিখতে চাই, তাহলে দেখো ইভেন নাম্বার থেকে বিয়োগ ওই ফর্মেটে। তাহলে দেখো 200 হচ্ছে একটা ইভেন নাম্বার, -1 করলে কিন্তু 199ই আসে। তো এই ফর্মেটে একটা ইভেন নাম্বার থেকে বিয়োগফল এই ফর্মেটে আমরা যে কোনো একটা ডিজিট ভাঙবো। এখন যদি দেখি আমাদের দুইটা ডিজিটই সুইটেবল, এভাবে ভাঙা যায়, তাহলে যে কোনো একটা ভাঙলেই হবে। বা এটা বুঝে নিতে হবে যে কোনটা ভাঙলে আমার ম্যাথ করতে সুবিধা হবে। তো আমি যদি এখন প্রথমটা করি, এটা করলে আমার ম্যাথ করার সুবিধা হবে, এই জন্য আমি প্রথমটা করতেছি। সো 199, তো এটাকে যদি আমরা ব্রেকডাউন করে লিখতে চাই ইভেন নাম্বার থেকে সাবট্রাকশন এই ফর্মেটে, তাহলে 200 -1, এরপর একটা ব্র্যাকেট দিলাম যেহেতু এটা একটা টার্ম, দেন মাল্টিপ্লাই বাই 25 অ্যাজ ইট ইজ আমরা এখানে রেখে দিব। এরপর আমরা কি করব, এরপর 25টা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম বা যেটাকে আমরা ভাঙিনি, এটা কি অ্যাজ ইট ইজ আছে। এবার এই 25-এর সাথে আমাদের 200 একবার মাল্টিপ্লাই করতে হবে, একই আবার এই 1 দিয়ে 25-এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এভাবে লিখতে পারি 200 মাল্টিপ্লাইড বাই 25, যেহেতু একবার এটাতে করলাম। দেন যেহেতু আমরা এখানে মাইনাস নিয়েছি, দেখো 200 -1, তো আমাদের এখানে আবার মাইনাস বসাতে হবে। যখন আমরা এই কনস্ট্যান্ট টার্মের সাথে আমাদের যে কয়টা টার্ম আমরা ভেঙেছি সেই কয়টা টার্ম যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমাদের মাঝখানে অপারেটর হবে কি, যেটা আমরা নিয়েছি মাইনাস করে বা প্লাস করে, সেইটাই আমাদের এখানে হবে। ওকে, এরপর আবার এই 1-এর সাথে 25 করতে হবে। তো 1 মাল্টিপ্লাইড বাই 25। এরপর আমরা এইটার মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্টটা, এটা মাল্টিপ্লিকেশন প্রোডাক্টটা আগে বের করব, বের করার পর লাস্টলি সাবট্রাক্ট করব। সো 200 মাল্টিপ্লাইড বাই 25 হয় 5000, মাইনাসটা অ্যাজ ইট ইজ রেখে দিব। দেন 1 ইন্টু 25 হয় 25। আচ্ছা, ইন্টু কিন্তু মাল্টিপ্লিকেশন, একটু বুঝে দিও, হ্যাঁ, 25। এবার আমরা কী করবো, এটাকে সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে আমরা পাই 4975। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ 7240 মাল্টিপ্লাইড বাই 110। এখন দেখো, আমাদের তো যে কোনো একটা টার্ম চাইলে আমরা ভাঙতে পারবো আমাদের মন মতো, বা যেটা দিয়ে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এখন যদি আমরা 7240 ভাঙতে চাই, এটা কিন্তু ভাঙলে আমাদের ম্যাথটা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আমরা যদি 110কে দেখো ইজিলি কিন্তু ব্রেকডাউন করতে পারি। আর আরেকটা জিনিস, সবসময় যে আমরা এরকম সাবট্রাক্ট করবো তা কিন্তু না, আমরা কিন্তু প্লাস করে ব্রেকডাউন করতে পারি, ব্রেকডাউনটা হচ্ছে জাস্ট ইভেন নাম্বার থেকে সাবট্রাক্ট বা ইভেন নাম্বার থেকে প্লাস, এরকম যে এই ফর্মেটটা এখানে মাইনাস করেছি না, আবার চাইলে এটাকে প্লাসও করতে পারতাম। বাট এখানে তো প্লাস যাবে না, এখানে তো প্লাস দিলে 201 হয়ে যাচ্ছে। এই কারণে এখানে আমরা মাইনাস দিয়েছিলাম যাতে 199টা আমাদের ম্যাচ করে। তো এখানে চাইলে কিন্তু আমরা 110কে ভাঙতে পারি। দেখো কীভাবে, পাশে একটু লিখি। 110কে কিন্তু চাইলে আমরা 100 একটা ইভেন নাম্বার +10 করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 110। তো এই ফর্মেটে আবার এই ম্যাথটা আমরা করব। দেখো 7240 মাল্টিপ্লাইড বাই, এটা আমরা এখন ব্রেকডাউন করলাম, 100 + 10 মিনস 110। ওকে, আবার অ্যাজ ইউজুয়াল
এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টের সাথে 100 একবার মাল্টিপ্লাই করতে হবে, আবার 10 মাল্টিপ্লাই করতে হবে। তো 7240 মাল্টিপ্লাইড বাই 100 একবার করলাম। যদি এখানে আমরা প্লাস নিয়েছিলাম তো এখানে আমাদের অপারেটর প্লাস নিতে হবে। এরপর আবার এটার সাথে 10, তো 7240 মাল্টিপ্লাইড বাই 10। তো 7240 মাল্টিপ্লাই বাই 10 হয় 724, এই জিরো তো জিরো থাকবে আর লাস্টে দুটো জিরো বসে যাবে এখানে, প্লাস এটা হবে 72400। এবার যদি আমরা দুটোকে অ্যাড করি তাহলে ওকে আমরা পাই 7,96,400। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 4520 মাল্টিপ্লাইড বাই 9098। এখন তোমরা একটা গেস করো আমরা কোনটাকে ব্রেকডাউন করতে পারি। ইয়েস, ইউ আর রাইট। আমরা যদি 998কে ব্রেকডাউন করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়। কীভাবে ব্রেকডাউন করবো এটা পাশে রেখে নিই। দেখো আমরা যদি 9098কে এভাবে ব্রেকডাউন করতে পারি 1000 - 2, তাহলে কিন্তু 9098 থাকে আর ইভেন নাম্বার থেকে সাবট্রাক্ট এই ফর্ম্যাটে হয়ে যায়। তো আমরা এইভাবে ব্রেকডাউন করে নিলাম 4520 মাল্টিপ্লাইড বাই এই যে এই ব্রেকডাউনটি এখানে লিখে দিলাম 1000 - 2, যেটা 998 ম্যাচ করছে। দেন যদি এটা আমাদের কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে আমাদের এই বাকি সবগুলো মাল্টিপ্লাই করতে হবে। তোমরা কিন্তু আবার দাগ দিও না, আমি বোঝানোর ক্ষেত্রে দাগ দিয়েছি। 4520 এর সাথে একবার 1000, যেহেতু এখানে আমরা সাবট্রাকশন নিয়েছি তাহলে এখানেও আমাদের মাঝ বরাবর সাবট্রাকশনই হবে। দেন আবার 4520 সাথে 2 মাল্টিপ্লাই করব, 4520 মাল্টিপ্লাইড বাই 2। ওকে, এবার আমরা এগুলোর প্রোডাক্টগুলো বের করবো। ফার্স্ট মাইনাস, ওকে আমাদের প্রোডাক্ট বের করা শেষ। এবার আমরা এই প্রোডাক্ট দুটোকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে আমরা পাই ওকে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার 4510960। পাশে অ্যান্সার ব্র্যাকেটে লিখে দিতে পারো। ওকে, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। নাম্বার 5-এ লাস্ট ম্যাথ 4 নাম্বার 6520 মাল্টিপ্লাইড বাই 1001। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কোনটা ভাঙবো। আমরা অবশ্যই 1001কে চাইলে 1000 প্লাস 1 এভাবে ব্রেকডাউন করতে পারি। তো এটা আমি আর দেখালাম না, ডাইরেক্ট করে দিলাম। 6520কে কনস্ট্যান্ট রাখবো, মাল্টিপ্লাইড বাই 1000 প্লাস 1। ওকে, এবার কনস্ট্যান্টের সাথে বাকি যেগুলো আমরা ব্রেকডাউন করলাম সবগুলো মাল্টিপ্লাই করতে হবে। সো 6520 অ্যাট ফার্স্ট উইথ 1000, দেন যেহেতু এখানে আমরা অ্যাড করেছি এখানে অ্যাডিশন সাইনটা দিয়ে দিব। দেন অ্যাগেন 6520 উইথ 1 মাল্টিপ্লাই করে দিলাম। এরপর আমরা এগুলো প্রোডাক্টগুলো বের করি। ওকে, আমরা প্রোডাক্ট বের করে ফেললাম। এখন কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করে আমরা পাই ওকে 6526520। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আমাদের নাম্বার 5টা শেষ। এবার আমরা নাম্বার 6-এ যাব। ওকে, নাম্বার 6 ইয়ার 6 ডিভাইড বাই দ্য সিম্পল মেথড। এখন সেম আমরা এখন ডিভাইড করব সিম্পল মেথডে। ডিভিশনের সিম্পল মেথড কিন্তু অন্য একটা ভিন্ন। মাল্টিপ্লিকেশনের সিম্পল মেথডের সাথে কিন্তু ডিভিশনের সিম্পল মেথড ম্যাচ করা যাবে না বা গুলিয়ে ফেলা যাবে না। তো আমরা শুরু করি। ম্যাথটা এখানে তুলে নিয়েছি। নাম্বার 1 67,458 ডিভিশন বাই 100। তো ডিভিশনের সিম্পল মেথডটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট দেখব, এটা কিন্তু শুধু যখন দেখবো যে ডিভাইডেড বাই 100 1010 মানে 1-এর পরে কনজিকিউটিভ 0 থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এই সিম্পল মেথডটা আমাদের অ্যাপ্লাইড হবে। এখন দেখো তোমাদের সবগুলো ম্যাথ কিন্তু লাস্ট এরকম 110 100 দিয়েই মানে ম্যাথগুলো মেক করা। সো যখন আমরা লাস্টে দেখবো যে আমাদের
যখন এটা হচ্ছে আমাদের ডিভাইজার ডিভাইডেন্ড হচ্ছে এটা, যখন ডিভাইজারে 1-এর পরে কনজিকিউটিভ 0 থাকবে তখনই আমরা ইজি মেথডটা ইউজ করতে পারবো। তো ইজি মেথডটা কি, অ্যাট ফার্স্ট আমরা দেখবো 1-এর পরে কয়টা 0 আছে। দেখো 1-এর পরে কিন্তু এখানে একটা, দুইটা 0 আছে। তো 0 এবার আমরা কি করবো, এবার আমরা চলে যাবো ডিভাইডেন্টে। ডিভাইডেন্টে আসার পর একবার লাস্ট থেকে মানে ওয়ান্স প্লেস থেকে আমরা কি করব, ওই যে কয়টা 0 পেলাম আমরা 1-এর পর ডিভাইজরে, সে কয়টা 0কে আমরা আন্ডারলাইন করে দিলাম। দেখো 5 8, এই 5 আর 8কে আমরা কি করলাম, আন্ডারলাইন করে দিলাম। ওকে, এই বাকি যেটা আছে, বাকি থাকে 6 7 4, এটাকে আমরা ধরো সার্কেল বা রেক্টেঙ্গেল যে কোনো একটা দিয়ে দিলাম। এই দেখো 6 7 4 5 8 ডিভিশন বাই 100। এখন দেখো আমরা এখানে লাস্টে 1-এর পর লাস্টে 2টা 0 পেয়েছি, 2টা 0 পাওয়ার পর আমরা কি করলাম, ডিভাইডেন্টে এসে লাস্ট থেকে মানে ওয়ান্স প্লেস থেকে 2টা ডিজিট আন্ডারলাইন করে দিলাম, বাকিটা সার্কেল করে দিলাম। দেখো আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গিয়েছে এখানে। এই যে যেটাকে আমরা সার্কেল করলাম গ্রিন কালার দিয়ে, এটা হচ্ছে আমাদের কোশেন্ট। এটা কি আমাদের কোশেন্ট, আর যেটাকে যে আমরা রেড কালার দিয়ে আন্ডারলাইন করলাম সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। দেখো রিমাইন্ডার, এই 100 কিন্তু পড়ার কোনো কাজ থাকবে না, এই ডিভাইডেন্ডের মধ্যে আমরা যে সার্কেল আন্ডারলাইন করবো সেটাই আমাদের কাজ হবে। এবং কোশ্চেন হয়ে গেল সার্কেলটা, রিমাইন্ডার হচ্ছে যে আন্ডারলাইন 58টা। তো এই প্রসেসে বাকি সবগুলো ম্যাথ করতে হবে, খুবই ইজি। তোমরা যদি চাও চেক করবে তাহলে তোমরা ম্যানুয়ালি মানে 100 দিয়ে ম্যানুয়ালি ডিভাইড করে দেখতে পারো, অ্যান্সার সেমই আসবে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। 2 হচ্ছে 82,500 ডিভাইডেড বাই 10। একই মেথডে দেখো এখানে কিন্তু 1-এর পরে একটা 0 আছে, একটা 0। তো আমরা আবার ডিভাইডেন্ডে এসে ওয়ান্স প্লেস থেকে একটা ডিজিট আন্ডারলাইন করে দিলাম, এই যে 0 একটা আন্ডারলাইন করে দিলাম, শেষ। এরপর আমরা বাকি যে জিনিসটা বাকি থাকে সেটাকে আমরা এরকম সার্কেল করে দিলাম। দেখো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গিয়েছে। আমাদের কোশ্চেন হচ্ছে 8250 বা 8250, আর রিমাইন্ডার হচ্ছে এই যে একটা 0, মানে রিমাইন্ডার 0 আর কি। ওকে, এরপর নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। নাম্বার 3 হচ্ছে 90,865 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এবার আমরা একই ওয়েতে দেখো 1-এর পরে এখানে 2টা 0 আছে, তো আমরা ডিভাইডেন্ড থেকে লাস্টে ওয়ান্স প্লেস থেকে 2টা ডিজিট বাদ দিব। এই 5 আর 6 আমরা মানে আন্ডারলাইন করলাম আর কি, বাদ দিলাম না, আন্ডারলাইন করলাম। এরপর বাকি যেটা থাকবে সেটাকে আমরা এরকম সার্কেল আউট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে আমাদের কোশ্চেন হচ্ছে, এখানে আমাদের কোশ্চেন হলো যে সার্কেল পার্টটা 908, আর রিমাইন্ডার হচ্ছে আন্ডারলাইন পার্ট অফ দ্য রিমাইন্ডার, সরি ডিভাইডেন্ড 65। বাস, এবার লাস্টলি নাম্বার 4টা বাকি থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। 4 হচ্ছে 85,200 ডিভাইডেড বাই 100। ওকে, দেখো এখানে কিন্তু 1-এর পর 2টা 0 আছে, তো আমরা ডিভাইডেন্ডে লাস্ট থেকে মানে ওয়ান্স প্লেস থেকে 2টা ডিজিট আন্ডারলাইন করে দিব। এরপর বাকি যেটা থাকবে সেটাকে আমরা সার্কেল আউট করে দিলাম। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। এখানে আমাদের কোশ্চেন হচ্ছে সার্কেল পার্টটা মানে 852, আর রিমাইন্ডার 00 মানে 0 আর কি, একটা লিখতে হবে, ব্যাস শেষ। তো আজকে আমরা 5 আর 6 মানে পেজ নাম্বার 16-এ কোয়েশ্চেন নাম্বার 5 আর 6-এর সবগুলো আমরা ম্যাথ করে ফেলেছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।